ওকে, ভিডিওটা স্টার্ট করা যাক 2023 31 ডিসেম্বর দিয়ে। সো 31 ডিসেম্বর আমি অনেক সাহস করে শাড়ি পরে গিয়েছিলাম SRMT মলে কাকিনাড়ায় অবভিয়াসলি। তো সেখানে আমি অনেক 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 কমপ্লিমেন্ট পেয়েছিলাম। দেন রাত 12টার পরে এত সুন্দর সারপ্রাইজ আমার জন্য ওয়েট করছিল। আমি তো ভাবতেও পারিনি কেউ আমাকে এইভাবে সারপ্রাইজ দিতে পারে। আই ওয়াজ সো হ্যাপি দ্যাট টাইম। আর আমাকে দেখতেই বোঝাই যাচ্ছে আমাকে দেখে যে আমি ঠিক কতটা হ্যাপি ছিলাম। আর অবভিয়াসলি আমি কাকিনাড়ায় থাকবো, সেখানে আমাকে কেউ হ্যাপি ফিল করাবে না, স্পেশাল ফিল করাবে না, এটা তো হতেই পারে না। কাকিনাড়া আমার ভীষণ পছন্দের জায়গা, আর কাকিনাড়ার মানুষগুলো আমার ভীষণ পছন্দের জায়গা। এইখানেই আমার অনেক 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 স্মৃতি রয়েছে। তো 2024-এর এই ফার্স্ট ডেটা আমার ভীষণ 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 ভালো কেটেছিল। খুব ভালোভাবে স্টার্ট করেছিলাম 2024টা। হ্যাঁ, তাকেও অনেক ধন্যবাদ যে আমাকে হেল্প করেছিল এত সুন্দর একটা ডে স্টার্ট করাতে। দেন তারপর আমার ছিল হচ্ছে কাজিনের বিয়ে, মানে আমার দিদির বিয়ে বলতে পারো, আমাদের বাড়ির সবথেকে বড় মেয়ের বিয়ে। তো সেখানে তো আমরা ভীষণ 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 মজা করেছিলাম। জানুয়ারি ফেব্রুয়ারিটা বেশ ভালোই কাটে। দেন মার্চে আমার ডিউটির জায়গায় 2nd ফ্লোর থেকে শিফট করা হয় আমাকে 3rd ফ্লোরে। আর রিচিকা ছিল আমার 3rd ফ্লোরের ফার্স্ট নাইটমেট। ওর সাথে আমি নাইট ডিউটিটা ফার্স্ট শুরু করেছিলাম, আর তখন দিনগুলো অনেক 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 ভালো ছিল। পরেই চলছিল একের পর এক প্রোগ্রাম, শিবরাত্রি, দেন ছিল হোলি, একের পর এক প্রোগ্রামসগুলো অনেক ভালো করে কাটিয়েছিলাম। আর হোলিতে এই ফার্স্ট টাইম আমি গিয়েছিলাম হচ্ছে প্যারেড গ্রাউন্ডে, বাট গিয়ে দেখছি সেখানে কিছুই নেই, মানে আমি যেটা এক্সপেক্ট করেছিলাম তার কিছুই ছিল না। তারপর আমরা একটা দীঘা ট্যুরে যাই সব ফ্রেন্ডসরা মিলে। এটা একদম আনএক্সপেক্টেড একটা ট্যুর ছিল, আনপ্ল্যান্ড ছিল। সাডেনলি আমরা প্ল্যান করে বেরিয়ে যাই দীঘায়। তারপর আমি যাই হচ্ছে আবার কাকিনাড়াতে। কাকিনাড়ায় এই রুমটাতে আমার এটা লাস্ট ভিডিও বা লাস্ট টাইম স্পেন্ড করাও বলতে পারো। এরপর আমার আর কাকিনাড়া যাওয়ার সৌভাগ্য হয়নি, আর হবেও না কোনো দিন। পার্মানেন্টলি আমি সেই জায়গা থেকে চলে এসেছি। এই অ্যাপার্টমেন্টটাকে আমি ভীষণ মিস করি, স্পেশালি এটা ছাদের ওপর যে কত স্মৃতি রয়েছে বলার মতন নয়। ওকে, লিভ ইট। একবার আমি কাকিনাড়া নিয়ে বলতে শুরু করলে থামবই না। তারপর ছিল আমাদের হচ্ছে মোস্ট অ্যাওয়েটেড বিয়ে বাড়ি, যেটা হচ্ছে ইপসিতার বিয়ে। ও মাই গড, আমরা কত দিন থেকে ওয়েট করেছিলাম এই ইপসিতার বিয়ের জন্য। ফাইনালি ওর বিয়েটাও এই বছরই হয়ে গিয়েছিল। তো কাকুর সাথে আমার একটা কত সুন্দর ভিডিও ক্যাপচার হয়ে যায়। ওকে, এই তো আমার খুশির দিনগুলো যেমন ফুরিয়েই গেছে। তারপরে হঠাৎ করেই আমার লাইফে একটা বড় সড়ো ঝড় চলে আসে, সেটাকে কি করে আমি ওভারকাম করবো আমি জানতাম না, আমি বুঝতে পারছিলাম না। সাডেনলি আমি বাড়ি এসে দেখি মার জ্বর 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 চলছিল। গত অনেক দিন থেকেই মার জ্বর ছিল। তারপর আমি মাকে আর বাড়িতে না রাখতে পেরে নার্সিংহোমে ভর্তি করাই। সেখান থেকে বলে যে হসপিটালে শিফট করতে হবে, বিকজ অনেক টেস্ট করার পরেও কিছু ধরা পড়ছিল না। লাস্টে ধরা পড়ে হচ্ছে মার ম্যালেরিয়া হয়। হ্যাঁ, ম্যালেরিয়া হয়, যেটা একদম প্রায় লুপ্তপ্রায় বললেই বলা যায়। সচরাচর এই জ্বরটা এখন আর হয় না। তো মার ম্যালেরিয়া জ্বর হয়েছিল, প্রায় 106, 7, 8 করে জ্বর থাকতো। তো তখন মাকে হসপিটালে নিয়ে আসা হয়। হসপিটালেই মার ট্রিটমেন্ট চলতে থাকে। আর তখনই আমি রিয়েলাইজ করতে পারি যে একা কী করে চলতে হয়। আমাদের পাশে বিপদের দিনে আদেও কারা আমাদের পাশে থাকবে, আর মানে কারা পাশে থাকবে না, সেটা আমি রিয়েলাইজ করতে পারি। কি করে একা পুরোটা হ্যান্ডেল করতে হয় আমি এখন সেটা শিখে গেছি। মাকে আমি কোনো দিন এতটা উইক হতে দেখিনি যতটা আমি এই সিচুয়েশনে দেখেছি। মাকে পুরো বাচ্চামো করতেও দেখেছি, কাঁদতে দেখেছি, কষ্ট পেতে দেখেছি। আমার মা ভীষণ স্ট্রং একজন, একাই লড়তে পারে একজন, এরকম একজন মানুষ। তো সেই মানুষটা যখন এরকমভাবে জ্বরে কাবু হয়ে পড়েছিল, আমি সেটা কিছুতেই নিতে পারছিলাম না। আমার জন্য ভীষণ পরিমাণে একটা ডিপ্রেশনের মতন হয়ে গেছিলাম আমি আর কি। তো পুরো বাড়ি সামলে এদিকে মার সাথে রাত্রেবেলায় 7 দিন আমি ছিলাম হসপিটালে। আমি কাউকে পাশে পাইনি, লিটারালি বলতে গেলে একমাত্র আমার মামার বাড়ির লোকেরা ছাড়া, আমার মামারা ছাড়া আমি কাউকে পাশে পাইনি। আর অবভিয়াসলি আমার দিদিকে বলতে হবে, ওকে, ও এসেছিল, ও অনেকটা হেল্প করেছে। আর আশেপাশে আমার কাকা, জেঠু, হেন তেন যত গোষ্ঠী আছে, কাউকে আমি পাশে পাইনি। কেউ এসে একবারও জিজ্ঞেসও করেনি কি অবস্থা। ইভেন এরকম আমি অনেকটাও শুনেছি যে ম্যালেরিয়া নাকি ছোঁয়াচে, আমাদের বাড়িতে আসা যাবে না, তাহলে ওদেরও এরকম একটা হয়ে যাবে ব্যাপার। তো 2024 আমাকে শিখিয়েছে আমি কাদেরকে পাশে পাবো আর কাদেরকে পাশে পাবো না, কাদেরকে আমার লাইফে রাখলে দরকারে আসবে বা কারা আমার আপনজন। তো ফাইনালি আমার মা সুস্থ হয়ে যায় অনেক কষ্টের পর। তো মাকে আমি ডিসচার্জ করিয়ে বাড়ি নিয়ে যাই। তারপর আমি একটা মেন্টাল ডিসেবিলিটিতেই ভুগতে থাকি বলতে পারো। তখন আমি জয়েন করি হচ্ছে জিমে। জিম আমাকে অনেকটা হেল্প করে ওই স্ট্রেসটাকে রিলিভ করার জন্য। দেন তারপরে আমার ভাইয়ের একটা বড় সড়ো স্বপ্ন পূরণ হয় কয়েক মাস পরে। ভাইয়ের অনেক স্বপ্ন ছিল এগুলো একটা সাইকেল কিনবে। ও নিজের স্কলারশিপের টাকা জমিয়ে এই সাইকেলটা নিয়েছে। আমার সেটা মানে আমি বলতে পারবো না যে ঠিক কতটা খুশি হয়েছিলাম আমি, কারণ আমারও ছোটোবেলায় এরকম একটা স্বপ্ন ছিল, বাট কোনো দিন পূরণ হয়নি। তো আমার ভাইয়ের স্বপ্নগুলো পূরণ হতে দেখে আমি অনেক হ্যাপি।
নাও ইটস টাইম ফর দুর্গা পূজা। তো দুর্গা পূজার সময় আমরা সবাই মিলে শপিংয়ে আসি, আর বাবা আর মা দুজনে একসাথে শপিংয়ে আসাটা ভীষণ রেয়ার। বাবা মার জন্য কবে যে লাস্ট কিছু কিনে দিয়েছিল মনে নেই। তো বাবা মার জন্য পছন্দ করে শাড়ি কিনে দেওয়াটা মানে একদম বিশাল ব্যাপার একটা ছিল আমাদের জন্য। তারপর আমি আর মা দুজনে মিলে যাই হচ্ছে ঘুরতে। মা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। আমার মা থাকলে আমার পাশে আমার কাউকে চাই না, মারও সেম, আমি পাশে থাকলে আর কাউকে চাই না। তো আমরা দুজনে মিলে প্রচুর মজা করতে পারি। তো তারপর নভেম্বর মাসে ছিল হচ্ছে মৌসুমীর বিয়ে। আমাদের স্কুল গ্রুপের সেকেন্ড উইকেট পড়েছিল এই মৌসুমীর বিয়ে দিয়ে। তো মৌসুমীর বিয়ের সূত্রে আমাদের সব স্কুল ফ্রেন্ডদের সাথেও আবার দেখা হয়ে যায় পুরনো। তো তারপর আমি আর সুজাতা যাই হচ্ছে ঘুরতে রাজা ভাত খাওয়াতে। ব্যাচেলার হিসেবে সুজাতার সাথে আমার এটা লাস্ট ঘুরতে যাওয়া। এটা নভেম্বরের লাস্টেই ছিল হয়তো, নভেম্বর লাস্টেই। তো সুজাতারও বিয়ে ঠিক হয়ে যায়। আমার ফ্রেন্ড লিস্টের না সংখ্যাটা খুব কম, আমি খুব কম মানুষকে বন্ধু বানাই। তো তাদের মধ্যে একজন হচ্ছে সুজাতা। তো ওর বিয়ে হয়ে গেছে অলরেডি। এই বছরে আমার দুটো বেস্ট ফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে। তো এই বছরের শেষে আমি আরেকটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করি, সেটা ছিল আমার বান্ধবীর দাদার রিসেপশন। আর যার সাথে বিয়ে ছিল সেও ছিল আমার নার্সিংহোমেরই কালিগ। আচ্ছা, এই 2024-এ এসে আমি একটা নতুন বন্ধু পেয়েছি, সেটা হচ্ছে এই মনীষা। এই মনীষার কথা আমি যতই বলবো ততই যেন মনে হবে কম। তাকে পেয়ে আমি সিরিয়াসলি অনেকটা লাকি মনে করি। আলিপুরে মনীষার মতন একজন আমার ফ্রেন্ড পাওয়াটা সত্যি খুব ডিফিকাল্ট, খুব ভাগ্যের ব্যাপার। তো আমি ওকে কিছুতেই আমার কাছ থেকে দূরে যেতে দেবো না। থু আমাদের ফ্রেন্ডশিপের যেন কারোর নজর না লাগে। মনীষা আমার অনেক খারাপ সময় পাশে ছিল, অনেক ভালো সময় পাশে ছিল। সো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আই লাভ ইউ মা। সেই ছোটোবেলায় যখন সবার সাথে সবার মিল ছিল, পাড়া প্রতিবেশী বা ফ্যামিলি যাই বলো না কেন, তখন আমরা সবাই মিলে আবার পিকনিক খেতাম। সেটা আবার এবার রিক্রিয়েট হয়েছে ডিসেম্বরে 2024-এ। আমরা সাডেনলি সবাই মিলে পিকনিক খেয়েছিলাম আর অনেকটাও মজা করেছি। এটা মেবি ডিসেম্বরের 10-12 তারিখ হবে, ঠিক মনে পড়ছে না। আমি আর পূজা দুজনে মিলে সুজাতাকে একটা ছোটো মোটো আইবুড়ো ভাত ঠিক বলবো না, লাইক ওর সাথে একটু টাইম স্পেন্ড করার জন্যই এসব করা আর কি। ওকে ডেকেছিলাম, ডেকে আমরা একটু লাঞ্চ করেছিলাম বলতে পারি। তো সুজাতাকে অনেক মিষ্টি লাগছিল। ভাই এখন তো সিঁদুর পরে একদম একাকার। 2024-এ ওর বিয়েটা হয়ে গেল, যেটা আমার কাছে খুব শকিং। যাই হোক, ও ভালো থাকুক, আমি এটাই চাই। আচ্ছা, তারপর আমরা এই বছর সব ওল্ড স্কুল ফ্রেন্ড প্লাস হচ্ছে আমার টিউশন টিচার, স্কুলের টিচার, সবার সাথে দেখা হয় দেবাশিসের দাদার বিয়েতে। সেটা আমাদের পাড়াতেই ছিল। দেখো, এগুলো সব আমার সেই স্কুলের ছোটোবেলাকার পুরনো বন্ধু, ওদের সাথেও দেখা হয়ে যায় এই বছর। সিরিয়াসলি এই বছর একদম পুরো আনএক্সপেক্টেড জিনিসপত্র সব কিছু হয়েছিল, তাই না? তো সুজাতার বিয়ে হয় ডিসেম্বরের 15 তারিখ। তো সেই দিনটাও চলে আসে আর আমরা সবাই মিলে সেজে গুজে একদম বিয়েবাড়ি অ্যাটেন্ড করি, অনেক মজা করি বিয়েতে। ও মাই গড, তারপর 7 থেকে 8 মাস পর এই ডিসেম্বরের 23-24 তারিখে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা হয়। এটা ছিল আমার একদম বেস্ট মোমেন্ট এভার, কারণ ওর সাথে আমার দেখাই হয় না। আর ছিল হচ্ছে 25শে ডিসেম্বর আরিমো স্যারের বার্থডে, আমাদের সবার প্রিয় আরিমো স্যারের বার্থডে। তো আমরা সেটাকেও সেলিব্রেট করি, স্যারকে একটা ছোটো মোটো সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করি। তো স্যারের বার্থডেটা আমরা অনেক সুন্দর করে কাটাই। তারপর 29শে ডিসেম্বর আমরা সবাই মিলে যাই হচ্ছে পিকনিক, এই বছরের শেষ পিকনিক। এখানে আমরা হসপিটালের স্টাফরা মিলে গিয়েছিলাম, সাথে স্যারও ছিল। তো আমরা অনেক মজা করেছি। বছরটাও শেষ, ভিডিওটাও শেষের পথে। আজকে হচ্ছে 31 ডিসেম্বর 2024-এর লাস্ট ডে। তো আজকের দিনে আমি সকালে ঘুম থেকে উঠেছিলাম পেট ব্যথা, বমি এইসব নিয়ে। জানি না কেন হঠাৎ করে আমার শরীরটা এরমভাবে খারাপ হয়ে গেল। তো অনেকক্ষণ রেস্ট করে ডিউটিতে আসি। ডিউটিতে তো আসতেই হবে, যতই শরীর খারাপ থাকুক। মেডিসিন নিয়ে তাড়াতাড়ি করে চলে আসি হচ্ছে ডিউটিতে। এইভাবেই ভালো মন্দ সব কিছু নিয়ে এই বছরটা কেটেছে। এই বছর শিখিয়েছে কী করে কাউকে পাশে না পেয়ে একা থাকা যায়। তো আগামী বছর সবার ভালো কাটুক, এটাই চাই। তো অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। বাই 2024।